চা শ্রমিকদের আসলে বেসিক্যালি কোনো উন্নতি হয়নি। দেশ অনেক এগিয়েছে, কিন্তু এই চা শ্রমিক যারা তারা আরও 20 বছর আগে 50 বছর আগে যা ছিল সেখান থেকে যে খুব বেশি উন্নতি হয়েছে তা না। সেই ক্ষেত্রে যে বিষয়টি আছে, একটা জায়গায় উন্নতি হয়েছে, সেটি হলো আগে তারা কথা বলতে পারতো না, কিন্তু এখন তারা কথা বলতে পারে। এবং এটার জন্য আমাদের এখানে যে এটার জন্য আমাদের এখানে যে এডো এবং যে এনজিওরা কাজ করছে এবং নারী মঞ্চ তাদের যে সংগঠন কাজ করছে, অন্তত তাদের যে দাবির বিষয়গুলো তারা খোলামেলা বলতে পারছে। এবং এটা কিভাবে এখন বাস্তবায়ন করতে হবে সেটা তো আসলে অনেক চ্যালেঞ্জও আছে। সেই চ্যালেঞ্জগুলো যেটা আছে যে আমরা এখন যেহেতু আমি এখন সরকার থেকে বাইরে চলে আসছি, আমি এখন প্রাইভেটভাবে কাজ করছি। আমি এখন কনজিউমার রাইটসের যে সংগঠন আছে ক্যাবের আমি প্রেসিডেন্ট। সেই হিসাবে ওনাদের কণ্ঠের সাথে আমার কণ্ঠটা মিলে গেছে এবং আমি ক্যাবের পক্ষ থেকে ওনাদের এই ভয়েসটা রেজ করব এবং সেখানে ওনাদের যে বঞ্চনার বিষয়, ওনাদের যে গঞ্জনার বিষয়, ওনাদের শুভে পানির ব্যবস্থা নাই, ওনাদের চা বাগানে আপনার টয়লেটের ব্যবস্থা নেই, ওনাদের এখানে বাচ্চাদের স্কুলের যে অবস্থা সেটা এখানে কোনো রকম চাঁদা টাদা তুলে বা এরকম এনজিওর সহযোগিতায় চলছে, সেটা সরকারের এটা টেক ওভার করা দরকার এই সব বিষয় নিয়ে। এবং তাদের যে নিম্নতম মজুরি এবং সেটাও আসলে কতটুকু এখনকার লিভিং ওয়েজের সাথে কতটুকু, এই সবগুলো এবং শ্রমিকদের অধিকার সেখানে যেটি অন্য জায়গায় যে শ্রমিকদের অধিকার যেটা আছে, চা বাগানের শ্রমিকদের অধিকার যাতে সেটা প্রতিষ্ঠা হয়, সেটা নিয়ে এখন আমি একসাথে কাজ করব। কারণ হলো তাদের যে মিনিমাম ওয়েজ ছিল এটি কিন্তু আমি যে মন্ত্রণালয় ছিলাম শ্রম মন্ত্রণালয় থেকে এটি 178 টাকা বাড়ানো হয়েছে। এই 178 টাকার সংখ্যাটা খুব কম মনে হয়, কিন্তু এর সাথে কিন্তু আরও অনেকগুলো সাপোর্ট দেওয়া হয়। তাদের বসবাসের জন্য একটা জায়গা দেওয়া হয়, একটু ল্যান্ড দেওয়া হয়, তাদের গরু পালন বা এইরকম করতে পারে, হাঁস মুরগি পালন। প্লাস হলো আপনার সেখানে তারা কিন্তু যারা বেশি প্লাগিং করতে পারে তাদের কিন্তু কেজি হিসেবে আরও একটু বেশিও কিন্তু দেওয়া হয়। এখন সেই জায়গায় চা বাগানের মালিকরা সেখানে তাতে তারা আরও ওয়েলফেয়ারটা দেখতে পারে। সেটার জন্য আমরা আমাদের ভোক্তার পক্ষ থেকে, কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাদের যে সংগঠনগুলো আছে একসাথে কাজ করবো এবং সেটি আস্তে আস্তে বাস্তবায়ন। হঠাৎ করেই তো আপনার সবগুলো করা সম্ভব নয়, এটা গ্র্যাজুয়ালি আমরা এটা করব। এখন যে জিনিসটা হলো যে অবশ্যই তাদের চিকিৎসার ব্যবস্থা করা দরকার। এখন সেখানে বিশেষ করে তাদের প্রাইমারি হেলথ কেয়ার যেটা, সে তো চা বাগানে একজন ডাক্তার থাকা দরকার ছিল এবং সেখানে কতটুকু আছে। আর আমাদের শ্রমিক কল্যাণের জন্য যে কেন্দ্রগুলো আছে সেখানেও তারা এই অ্যাক্সেসটা পাবে।